إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد بعثنا في كل أمة رسولا أن يعبدوا الله واجتنبوا الطاغوت، فمنهم من هدى الله ومنهم من حقت عليه الضلالة. فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين. إن تحرص على هداهم فإن الله لا يهدي من يضل وما لهم من ناصرين. الله أكبر. بسم الله الرحمن الرحيم.
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله সবাই বলুন بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله سورة يوسف بدار حكمة لقمان ما قارئ قرآن باری یہ دل سادمان ما بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله দেখতে পেলে বলছি মোবাইল উপায় তো নাই রাজশাহী অঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার নয়লাভাঙ্গা যুব সমাজ মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত সুন্দরপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দুদিনব্যাপী প্রথম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2024 আজকের এই সমাপনী দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব জাহিদুল ইসলাম পাতান মাস্টার, প্রধান অতিথি মাননীয় চেয়ারম্যান মহোদয়, আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছে বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সালামের জবাব খুব দুর্বল মনে হলো, রোজা তো এখনো আসে নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, এ তো মোহাব্বতের লক্ষণ। জি, আপনি ভালো আছেন, আমিও ভালো আছি, বলি আলহামদুলিল্লাহ। হাজারো কাজের ভিড়ে ব্যস্ত সময় পাড়ি দিয়ে ক্লান্ত শ্রান্ত দেহটাকে স্বস্তি দেওয়ার জন্য গ্রামীণ জীবনে আমরা যখন ধীরে ধীরে বিছানার দিকে চলে যাব, ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি কোরআনের টানে জান্নাতের বাগানে। যে মনিব আমাকে আপনি কেমন সুন্দর আয়োজনে শামিল করলেন, সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। সম্মানিত হাজিরিন, উঠতে একটু দেরি হলো আমার মনে হয়, আর একটু আগে উঠলে খুব ভালো হতো। সবই তো ঠিক আছে, কিন্তু ঠিক তো একটাও নাই। তো যেহেতু উঠতে একটু দেরি হলো, শেষ হতে যদি দেরি হয় কষ্ট হবে না তো? আমাকে সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি সেখান থেকে কথা শুরু করতে চাচ্ছি যেখান থেকে আমি আমার অভ্যাস অনুযায়ী তেলাওয়াত দিয়ে শুরু করেছি। তেলাওয়াতকে তো আয়াতকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা সবাই জানেন আজকের এই মাহফিলটা এলাকার কিছু যুব সমাজ তারা এই আয়োজনটা করেছেন। কেউ তো আলহামদুলিল্লাহ বললেন না। কোথাও কি লেখা দেখেছেন যে বিরাট বুড়া সমাজ কর্তৃক আয়োজিত? দেখছেন কোথাও? কি লেখা থাকে? যুব সমাজরাই ম্যাক্সিমাম এই মাহফিলটা করে, মুরব্বীরা সহযোগিতা করেন। তা আমার আগের মেহমান তিনি আপনাদের সামনে কিছু প্রপোজ করেছেন। আমাকে এই যুব সমাজ তারা আমাকে একটু অনুরোধ করেছেন। তো এই কিছুক্ষণ পর পর আমাকে চিরকুট দেবে, আমার আলোচনা বিব্রত হবে মনে করে আমি চাচ্ছি শুরুতেই যদি একটু আপনাদেরকে কষ্ট দিতে চাই, কোরআনের টানে কোরআনের মহব্বতে এই যুবকরা যদি আপনার সামনে যদি একটু হাতটা আগায় দেয়, আপনি কি ফেরত দিবেন? সবাইকে দিতে রাজি আছে না ইনশাল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। আমি সর্বোচ্চ 3 মিনিট সময় দিলাম। ভলেন্টিয়াররা কোথায়? ভলেন্টিয়াররা কোথায়? 2 থেকে 3 মিনিট একটু চাদর যাবে, ব্যাগ যাবে, আমরা একদম একটা সাইড হয়ে আমরা মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাব। আমরা একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। দ্রুত গতিতে যে যা পারি আমরা, আমার মা বোন আজকের মাহফিলে যারা আসছেন সবার কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে,
এই মাহফিলের এই সার্বিক ব্যবস্থাপনায় যেন আপনার সহযোগিতা যেন এখানে আসে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আর জোরে লা ইলাহা। আমরা কথা না বলে মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আমরা কথা না বলে আমরা আল্লাহর নামটা নেই, আর আমাদের দ্রুত গতিতে আমরা আলোচনার পরিবেশে ফিরে আসার চেষ্টা করি। জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আর জোরে লা ইলাহা। জি, চাদরগুলো কই গেল? এ তো দেখি না, পিছন দিয়ে আবার দৌড় মারল না তো? জিকির করে সুবহানাল্লাহ। দ্রুত গতিতে আমরা মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আমরা বেশি সময় ক্ষেপণ করব না, যে যতটুকু পারি আমরা দেওয়ার চেষ্টা করব। জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমরা এখন আলোচনার দিকে আবার ফিরে যাচ্ছি। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার সূচনায় যে সূরা থেকে তেলাওয়াত দিয়ে শুরু করেছি সেই সূরাটির নাম হলো সূরাতুন নাহাল। সূরাতুন নাহাল। নাহাল মানে হলো মৌমাছি। নাহাল মানে কি? মৌমাছি। মৌমাছি নামে একটা সূরা আল্লাহ তাআলা রাসূলকে উপহার দিয়েছেন। সূরাটি আল্লাহ তাআলা নাজিল করেছেন মক্কায়। এটা মক্কি সূরা। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। এই আয়াতের এই শব্দ থেকে এই সূরার নামকরণ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে দাসত্বের বিষয়ে, শিরকের বিষয়ে, হক এবং বাতিল নিয়ে সুস্পষ্ট কথা তিনি উপস্থাপন করেছেন তার বান্দার জন্য। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সূরাতুন নাহালের 36 এবং 37 নম্বর আয়াত, এই দুটো আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেই মহান রবের প্রতি পূর্ণ ভরসা রেখে আসুন আমরা এখন সোজা আলোচনার দিকে চলে যাই। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ,
এখানে নড়াচড়া করা যাবে না, কথা বলা যাবে না। হ্যাঁ, সবাই বসে থাকুন, নীরব হয়ে থাকুন, কারণ কোরআন শোনার জন্য একটা আদব আছে না নাই বলেন তো? একটা নির্দিষ্ট আদব, কিন্তু মিনিমাম একটা আদব মাহফিলে এসে রাখতে হবে। সেটা হলো আল্লাহর হুকুম, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তোমরা চুপ থাকবে এবং মনোযোগ সহকারে শুনবে। এই হুকুমটা কার? আসতে বলবেন, এই হুকুমটা কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। অতএব এই মাহফিলে এসে যেন এমন কিছু না হয়, যেন ফেরেশতারা আল্লাহর কাছে এমন রিপোর্ট না দেয় যে এই বান্দাটা তোমার মাহফিলে উশৃঙ্খলতার পরিচয় দিয়েছে। ফেরেশতা যদি রিপোর্ট দিয়ে দেয়, চরম বেকায়দায় পড়ে যাব আমরা একদিন। এজন্য আসুন মাহফিলের সার্বিক শৃঙ্খলায় আমরা এক একজন স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করি। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ বান্দাকে ভালোবাসেন কম না বেশি? একটু জোরে করে বলবেন। কম ভালোবাসেন না বেশি ভালোবাসেন? আল্লাহ কি চান যে কোনো বান্দা জাহান্নামে যাক? কিন্তু জাহান্নাম বানিয়ে রেখেছেন কে? কে জাহান্নাম বানিয়ে রেখেছেন? আল্লাহ। তো আল্লাহ জাহান্নাম বানিয়ে রেখেছেন, আল্লাহ চান না বান্দা জাহান্নামে যাক। কিন্তু জাহান্নামটা আল্লাহ তাআলা বানালেন কেন? এর কারণ হলো, এই দুনিয়াতে দুটো কাজ করার সুযোগ আল্লাহ তাআলা বান্দাকে দিয়েছেন। একটা ভালো কাজ, আরেকটা কি? মন্দ কাজ। একটা বৈধ, আরেকটা অবৈধ। একটা হালাল, আরেকটা হারাম। একটা ন্যায়, আরেকটা অন্যায়। একটা লেজিটিমেট, আরেকটা প্রহিবিটেড। একটা সত্য, আরেকটা মিথ্যা। এরকম করে আল্লাহ তাআলা দু কাজেরই সুযোগ দিয়েছেন বান্দাকে দুনিয়াতে, এবং স্পষ্ট করে দিয়েছেন আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। হালালও স্পষ্ট, হারামটাও স্পষ্ট। বান্দার কাছে কোনো কিছুই অস্পষ্টতা রাখেননি, এবং সব কিছু ক্লিয়ার করেছেন কোনটা জান্নাতের রাস্তা আর কোনটা জাহান্নামের রাস্তা। বেছে নেওয়ার দায়িত্ব কার? হ্যাঁ, এটাও আল্লাহকে দিবেন দায়িত্ব। বেছে নেওয়ার দায়িত্ব কার? বান্দার। আমাকে আপনাকে বেছে নিতে হবে। এই বেছে নেওয়ার জন্যই যে কিতাবের সঙ্গে আমাদের সম্পর্ক বেশি গাঢ় করা দরকার, সেই কিতাবের নাম কি? আসতে বলুন, সেই কিতাবের নাম কি? কোরআন। এই কোরআনটার সাথে সম্পর্ক আমরা বাড়াবো। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা ভালো যে বাসেন, তিনি যে আমাকে দরদ করেন, তার কথা হলো, দেখেন, তোমরা মৃত্যুবরণ করো না, তোমরা মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে। এই পরামর্শ কে দিচ্ছেন? আল্লাহ দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ আমাকে যথাযথভাবে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সত্যিকারের মুসলমান না হয়ে তুমি কখনো মৃত্যুবরণ করো না। কার কথা? আরেক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। জোরে বলুন আল্লাহু আকবার। হে ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং লক্ষ্য করো আগামী দিনের জন্য তুমি কি পাঠাচ্ছ তোমার আমলনামা, সেই দিকে লক্ষ্য করো। তোমরা যা কিছু করো সব কিছুর প্রকৃত খবর কার কাছে আছে?
আসতে বলবেন না, কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। আল্লাহ চান না কোনো বান্দা জাহান্নামে যাক, সেই জন্য সবকিছু বান্দার সামনে স্পষ্ট করে দিয়েছেন। বান্দা তোর জন্য এটা হালাল, তোর জন্য এটা হারাম, তোর জন্য এটা বৈধ, তোর জন্য এটা অবৈধ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যেদিন মানুষ পাঠিয়েছেন সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দার জন্য আসমানি কিতাব পাঠায়া দিয়েছেন। কোন পয়গম্বর কিতাব ছাড়া ছিলেন না। আদম থেকে শুরু করে নিয়ে আমার রাসূল পর্যন্ত যত পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, প্রত্যেকটা পয়গম্বর ছিলেন কিতাব ছাড়া না, কিতাবওয়ালা ছিলেন। আমার নবীর কাছে যে কিতাব এসেছিল হয়তো সেই কিতাবের নাম আগের কিতাবে ছিল না, এটা ঠিক আছে, কিন্তু যত কিতাব সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, সকল কিতাবের মূল বক্তব্য দুই রকম না এক রকম? আসতে বলে, দুই রকম না এক রকম? এক রকম বক্তব্য। সব কিতাবের বক্তব্য, মূল সাবজেক্ট একটাই। হয়তো সময়ের আলোকে হুকুমের কিছু কম বেশি হয়ে গেছে, শরিয়তের কিছু নীতিমালার কিছু পরিবর্তন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। যেমন ধরুন, এখন যদি কোনো ভাই মনে করে আমি আমার নিজের বোনকে বিয়ে করব, হালাল হবে না হারাম হবে? হারাম হয়ে যাবে। কিন্তু এই পৃথিবীর প্রথম দুজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়াতে পাঠালেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই যে আব্বা আম্মার মাধ্যম দিয়া এই নর এবং নারীর ভিতর দিয়ে দুনিয়াতে যে সন্তানগুলো এসেছিল, প্রথম তো তারা ভাই বোনই ছিল। সেই সময়ের শরীয়তে ভাই তার বোনকে বিয়ে করা জায়েজ ছিল কিনা বলেন? জায়েজ ছিল, কারণ সেই সময় ভাই বোন ছাড়া তো কোনো মানুষ দুনিয়াতে ছিল না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আম্মা জান আমাদের মা হাওয়ার পেটে জমজ করে দুটা করে সন্তান আসতো, একটা ছেলে একটা মেয়ে হতো। আগের পক্ষের মেয়ের সাথে অথবা আগের পক্ষের ছেলের সাথে পরের পক্ষের মেয়ের বিয়ে হয়ে যেত, এমনটা ছিল সেই সময়ের শরীয়ত অনুযায়ী। কিন্তু ওটা ছিল অবস্থার পরিপ্রেক্ষিতে, সেই সময়ের সিচুয়েশন অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন এরকম পদ্ধতি দিয়েছেন। আগের সময় এমনকি আমার নবীজির নবুয়ত প্রাপ্তির পরও কিছুদিন পর্যন্ত পর্দার বিধানটা আসে নাই, কিন্তু পর্দার বিধানটা এসেছে আমার নবীজির নবুয়ত প্রাপ্তির বেশ কিছু পরে এসেছে। আমার বন্ধুগণ, পর্দার বিধান কিন্তু এমনটা আগে ছিল না, কিন্তু আল্লাহ জানেন কিয়ামত পর্যন্ত ফিতনা থেকে বাঁচার জন্য পর্দার বিধান প্রয়োজন। এই জন্য পর্দার বিধানটা দিয়ে দিয়েছেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা। কিন্তু মূল বক্তব্য সব নবীর এক ছিল। প্রত্যেকটা পয়গম্বর একই কালেমার দাওয়াত দিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কালিমার দাওয়াত দিয়েছেন তা হলো, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আদামু সফিয়ুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমু খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সব নবীর কালেমা দুই না এক? দুই রকম না এক রকম? এক রকম। সমস্ত পয়গম্বরদের দাওয়াত কি ছিল? সূরাতুন নাহল আয়াত নাম্বার 36 আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত فمنهم من هدى الله ومنهم من حقت عليه الضلالة فسيروا في الأرض فانظروا
কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নিজে বলছেন ওয়ালাকাদ বাআসনা, আমি প্রত্যেকটা উম্মতের জন্য, প্রত্যেক জাতির জন্য বাআসনা পাঠিয়ে দিয়েছি রাসূলকে, আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেকটা রাসূলের কালিমার দাওয়াত, তাদের দাওয়াতের মূল বক্তব্য একটাই ছিল, তারা বলেছেন কেবলমাত্র শুধুমাত্র ইবাদত করবে কার? আরো জোরে কার? আরো জোরে কার? এখন এখানে প্রশ্ন আসতে পারে, ইবাদতটা কি? ব্যাখ্যা শুরু হলো, আলোচনা কিন্তু শুরু হলো। আমরা কেউ ওঠা বসা করে, নড়াচড়া করে পরিবেশ নষ্ট করব না তো? আমি খুব খুশি হতাম যদি আমাকে বড় জোর 9:30টার মধ্যে যদি তুলে দেওয়া হতো, কিন্তু দেরি করে ফেলেছেন আপনারা। একটু কষ্ট হবে, আমি একটু কষ্ট দিয়ে ফেলবো আপনাদের। কষ্ট মনে করবেন না তো? একটু আলোচনা যখন শুনতে এসেছি, আধা ঘন্টা 1 ঘন্টা যদি একটু বেশি লেগে যায়, কোরআনের জন্যই তো সময়টা যাবে। কত সময় কত দিকে চলে যায় আমরা শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমি এই শিবগঞ্জ থানায় প্রথম এসেছি আমি 2003 সালে। 2003 সাল মিন আজ থেকে প্রায় 21 বছর আগে। কত বছর আগে? 21 বছর। এই মাহফিল অঙ্গনে আমার প্রায় 25 থেকে 26 বছর হলো। তো আমি টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, মোটামুটি এই সবুজ ভূখণ্ডের এমন কোনো জনপদ নেই যেখানে আমার যাওয়া হয়নি, আলহামদুলিল্লাহ। তা আমি এই চাপায়ের ইসরায়েল মোড় থেকে শুরু করে সবাজপুর, মোনাকষা, হাউসনগর, আর কি আছে বললাম তো, বেশ কয়েকটা বললাম, তাই না? সোনা মসজিদ, চামাচিক্কা, আরো যে গ্রাম সামাচিক্কা হোক, সামাগ্রাম, যেটাই হোক। তো মোটামুটি এই শিবগঞ্জ থানার কিছু এলাকার নাম বললাম। তা আমি ঘুরেছি বালুচর, আরো কোথায় কোথায় গিয়েছি। আমি গোটা দেশ অবজার্ভ করেছি, দেখেছি, ঘুরেছি। এই জনপদের মানুষের ভিতরে ইসলামের একটা বিশাল টান আছে। কেউ তো আলহামদুলিল্লাহ বললেন না। জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের মেজাজের ভিতরে ইসলাম আছে। একটা সুন্দর পরিবেশ আপনারা দিয়ে এখনো রাখছেন। এলাকার মানুষ ইসলামকে চায়, কোরআনকে চায়। 2-1টা আবু জেল তো থাকবেই, আসতে কয়, ঠিক কিনা? 2-1টা থাকতেই পারে, এটা কোনো বিষয় নয়। খেলা তো জমে তখন যখন বিরোধী পক্ষ থাকে। বিরোধী পক্ষ না হলে কি খেলা জমে? জমবে না। হক এবং বাতিল দুই দল। জান্নাত জাহান্নামের 2টা দলের মানুষই থাকবে। জাহান্নামের মানুষও থাকবে, জান্নাতের মানুষও। জাহান্নামের মানুষগুলো জুলুম করবে, আর জান্নাতের মানুষগুলো তারা জুলুমকে বন্ধ করার আন্দোলন করবে। এটি তো শুরু থেকে হয়ে আসছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ইবাদতটা কি আমরা অনেকে এটা বুঝি না। আনি আবুদুল্লাহ, সব নবীর দাওয়াত ছিল তোমরা ইবাদত করো কার? ইবাদত এর অর্থ আমরা অনেকে বুঝি না। অনেকে বুঝি কি জানেন? রূপকভাবে বুঝি। ইবাদত মানে হলো নামাজ কালামটা পড়া, রোজা রাখা, টাকা আছে হজে যাওয়া, একটু দান সদকা করা, এরপরে মসজিদ মাদ্রাসা বানায়া দেওয়া, এগুলো হচ্ছে ইবাদত। আর রাজনীতি, ব্যবসা বাণিজ্য, সচিবালয়, প্রতিরক্ষা, আইন, বিচার, কোর্ট, আদালত, এগুলো হলো আলাদা কাজ, এগুলো কোনো ইবাদত না। এই চেতনার কিছু মানুষ আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ইসলাম এমন ধর্মের নাম নয়।
আপনি খ্রিস্ট ধর্মকে বলতে পারেন, ইহুদি চেতনাকে আপনি বলতে পারেন, বৌদ্ধ ধর্ম নিয়ে আপনি কথা বলতে পারেন। ইসলাম এমন একটি বিধানের নাম যে ইসলামে একটা নখ কাটার বিধানও আছে। আছে না নাই? নখ কাটতে হবে কেমনে, সেই বিধান ইসলামে আছে। আপনি স্ত্রী সহবাস করবেন কোন দোয়া পড়ে, কি পদ্ধতিতে, সেটাও ইসলাম বলে দিয়েছে। আপনি শৌচকার্য করবেন কেমনে, আপনি হাম্মামখানায় টয়লেটে ঢুকবেন কেমনে, সেটাও ইসলাম বলে দিয়েছে। এটাও ইবাদাহ, যদি সেই পদ্ধতি আমি অবলম্বন করি। তাহলে বোঝা গেল মানব জীবনের এমন কোনো কাজ নেই যে কাজ ইবাদত নয়। কিন্তু আমার দেশে কিছু লোক আছে, তারা বলে না, ব্যক্তিগত জীবনে ধর্মকে মানব, ধর্ম সব জায়গায় চলতে পারে না। এমন জাতীয় কুফুরি বক্তব্য দেওয়ার মতো কিছু কুলাঙ্গার আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ধর্মকে তারা শুধু মসজিদ আর মাদ্রাসার মধ্যে জিম্মি করে রাখতে চায়। ইসলাম শুধু মসজিদ মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ থাকার ধর্ম নয়। ইসলাম একটি বিপ্লবী মতবাদের নাম। ইসলাম একটি পরিপূর্ণ ভারসাম্যপূর্ণ একটি জীবন বিধান। দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন কে? দিনকে আংশিক কোনো বিষয়ের নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। জোরে বলুন আল্লাহু আকবার। আমি দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। এমন কোন সাবজেক্ট নাই যা এর মধ্যে নাই, সব কিছু আপনি ইসলামের মধ্যে পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে মানতে বলেছেন, আংশিক না পুরোপুরি। ইসলাম মানার শর্ত হলো আংশিক না পুরোপুরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফাহ ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারেরা, তোমরা ইসলামের ভিতরে পুরোপুরি দাখিল হয়ে যাও। আংশিক ঢুকবে না, তা হবে না। তার ফলাফল হলো আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তোমরা কিতাবের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না। এমনটা যদি করে ফেলো, ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে তোমরা লাঞ্ছিত হবে, আখিরাতের জিন্দেগিতে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই খসরান থেকে, এই ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইসলামকে ধরতে হবে আংশিক না পুরোপুরি। পুরোপুরি ইসলামকে মানতে হবে। ইবাদত, আল্লাহ তাআলা বলছেন তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে। সব নবীর বক্তব্য এটাই ছিল, ইবাদত করবে কার? হুকুম মেনে চলবে কার? এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? সম্মানিত ভাইয়েরা, ধর্মকে যারা শুধু নামাজ আর রোজার মধ্যে জিম্মি করে রাখতে চায়, এরা হচ্ছে সবচাইতে বড় মুনাফিক। ঠিক কিনা? ইসলামের ভিতর অর্থনীতি আছে না নাই? রাষ্ট্রনীতি আছে না নাই? সমাজনীতি আছে না নাই? আইন আছে না নাই? বিধান আছে না নাই? এই সাবজেক্টকে অনেকে অচল করে রাখতে চান। তারা সস্তায় জান্নাত যেতে চান। অনেক লোক আছেন মদকে খেতে রাজি। কেন? শয়তান বেজার হওয়ার কি দরকার? মদও রাখতে চান, জেনাও রাখতে চান, সুদের কারবারও রাখতে চান, আবার এদিকে মসজিদ বানায়া বলেন আমরা বিশাল বড় দিনের খেদমত করতেছি। আছে না নয়? ইমানদারের
সবচেয়ে বড় অর্জন হলো ইমানদার কখনো গুনার কাজে জড়াবে, গুনার কাজে জড়াবে। 2-1 রাকাত নামাজ আপনার নফল বাদ পড়ে গেছে, কিছু জিকির আজকার বাদ পড়ে গেছে, তেমন কোনো প্রবলেম নয়, কিন্তু গুনাহ বড় আকারের করে ফেলেছেন, আল্লাহ আপনাকে ছাড় দেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বোঝায় দিচ্ছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। বান্দা তুমি যদি বড় বড় কবিরা গুনাহগুলো ছেড়ে দাও, আমি তোমার ছোট ছোট গুনার দিকে তাকাবো না, আমি সবগুলোকে মাফ করে দিয়া আমি তোমাকে সম্মানজনক জান্নাত আমি তোমাকে দিয়ে দেব। কার কথা? আসতে বলবেন না, কার কথা? কিন্তু আমাদের সমাজে ডাবল স্ট্যান্ডার্ড কিছু লোক আছেন। কেমন ধরনের? ওই লোকের মতো এক বেচারি গেছে কোরবানির আগের সপ্তাহে জুমার নামাজ পড়তে। তো কোরবানির আগের সপ্তাহে জুমার নামাজে বয়ান হয় কিসের উপরে? কোরবানির উপরে। তো কোরবানির ফজিলতের উপরে ওয়াজ শুরু করে দিয়েছে খতিব সাহেব। এই বেচারি এই খুতবা শুনে উদ্বুদ্ধ হয়ে গেছে যে আমাকে কোরবানি দিতেই হবে। বেচারা চোর করছে কি, কোরবানি দেওয়ার জন্য গরু চুরি করে আনছে। গরু চুরি করে আনতে নিয়ে ফজরের সময় মসজিদের সামনে দিয়ে যখন গরু নিয়ে হাতে করে নিয়ে যাচ্ছে চোর, ইমাম সাহেব ওযু করতে বের হয়ে দেখে এক সলিমদ্দির হাতে গরুর দড়ি। ব্যাপার, এত রাত্রে তোমার হাতে গরু, ব্যাপারটা কি? হুজুর আপনার জন্যই তো, আমি তো কুরবানি দিতাম না, আপনার জন্য আমি কুরবানি দিতে বাধ্য হচ্ছে, কারণ এত বড় সওয়াবের কাজকে আর বাদ দেওয়া যায়? তো গরু পাইছো কে? হুজুর চুরি করে আনলাম। তো চুরি করে গরু আনিয়ে ওরে তুমি কুরবানি দিবা, এর সওয়াব তো হবে না। চোর বলে, হুজুর আমি জানি আপনি আমাকে এই জাতীয় প্রশ্ন করবেন, কিন্তু আমার একটা বিষয় হলো, আমি একটা চিন্তা করেছি। কি চিন্তা? চিন্তা হলো আপনি যে বললেন পশুর প্রত্যেকটা পশুর গায়ের প্রত্যেকটা পশমে পশমে একটা করে নেকি, এতগুলো নেকি কোরবানি দিলে পাওয়া যাবে, আর চুরি করে মাত্র আমার একটা গুনাহ। তো অন্তত যদি সওয়াব নাও হয়, প্লাস মাইনাস মাইনাস মাঝখান দিয়ে আমার গোশত খাওয়া তো বোনাস। এরকম হিসাব কষা কিছু মুসলমান আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সুদ খায়, নামাজও পড়ে। এই দিকে রাস্তা বানাইছে কে? এটাতে রাস্তা কে বানাইছে? এটা দিয়ে, এটাতে কেউ হাঁটবেন না সামনে। নামাজের সামনে দিয়ে হাঁটা যায়? এটা ইবাদত, তো এটা তো ওয়াজ মাহফিল না। তো এই সামনে দিয়ে হাঁটার অর্ডার দিল কে? আমি মনোযোগ হারায় ফেলবো। তো কেউ নড়বেন না এখন থেকে, বসে। তাহলে কি যেন বলতেছিলাম, ভুলে গেলাম তো। ও আচ্ছা, জি জি। তাহলে ডাবল স্ট্যান্ডার্ড নীতি মেনে চলা যাবে? আপনি নামাজ পড়বেন, আপনি সুদ খাবেন, আপনি হজ করে আসবেন, হাজি না বললে আপনি মন খারাপ করেন। 6 লাখ টাকা খরচ করে হজ করে আসলাম, আমরা হাজি খাও না কেন? আলহাজ বলতে হবে। কিন্তু ও যে সুদ খায়, তাহলে বলা উচিত বিশিষ্ট সমাজসেবক আলহাজ সুদখোর সুলকানি মিয়া। কি তা কি বলতে দেয়? ও নিজেও জানে যে সুদ খাওয়া ভালো কাম না। সুদ তো শিবগঞ্জে নাই, আছে? তাহলে আমি ওয়াজটা তাহলে চেঞ্জ করে ফেলি, হ্যাঁ? নাকি ওয়াজ ঘুরায় ফেলবো আবার? হয়তো ভাবতেছেন যে হুজুর আপনি কোন লাইনে গেলেন আবার। কি ওয়াজকে ওই লাইনে রাখবো? রাখবো? আপনি বললেও তো শুনবো না আমি। আমার লাইন যেটা, আমি অবশ্যই বলে ফেলবো, কারণ কোরআন যা বলে আমাকে তা বলতেই হবে, ঠিক কিনা? আমাকে তাই বলতে হবে।
শোনেন, জান্নাত কঠিন কিছু নয়, শুধু একটা লাইন আমার কথা শুনবেন, একটু মনোযোগ দিবেন। একজন সাহাবী নবীর সামনে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেশি আমল করতে চাই না, আমাকে শর্ট কিছু আমল দিয়ে দেন। রাসূল বললেন, তুমি কি করতে চাও বলো? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইযা সাল্লাইতুল মাকতুবাত, আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজান মাসে রোজা রাখি, অসন্ত রমাদান, ওয়া আহলালতুল হালালা ওয়া হারামতুল হারাম, আমি যদি রমজান মাসে রোজা রাখি, হালালকে হালাল জেনে হালাল জীবন যদি গ্রহণ করি, হারামকে হারাম জেনে যদি হারাম জীবনকে বর্জন করি, আদখুলুল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ ওয়া লাম আযিদ আলা যালিকা শাইআন, আমি এর চাইতে বেশি কিছু করব না, এই 4টা কাজ আমি করব, আমি কি জান্নাত পাবো নাকি? রাসূল মুস্কি হাসি মেরে বললেন, হ্যাঁ, তুমি জান্নাত পেয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। শুধু হারামকে ছাড়তে হবে, শুধু হালাল জীবন গ্রহণ করলে বান্দার জন্য জান্নাত ক্লিয়ার। জোরে বলে সুবহানাল্লাহ। একজন ব্যক্তি যিনি নবী নন, যিনি সমাজে পরিচিত কোনো ব্যক্তিও ছিলেন না, কালো মানুষ, খাটো মানুষ, নাক বোচা মানুষ, চুলগুলো খাড়া খাড়া শক্ত, চোখটা ছোট, নাকটা বোচা, এমন একজন কালো নিকষ একজন কালো ব্যক্তি ছিলেন, তার নাম হলো লোকমান। তার নাম কি? লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি নবী ছিলেন না, কিন্তু তার নামে কোরআনে কারীমের মধ্যে একটা সূরা আছে না নাই? আচ্ছা, কেন জানেন? ওনাকে বলা হলো, আপনার সম্মান এত বৃদ্ধি হলো কেন? উনি বললেন, আমি শুধু 2টা আমল করি। কটা আমল বলেন? 2টা আমল। ভাইরে, ওয়াজ তো বেশি লাগে না। আমার দেশে ওয়াজ বেশি হয় না আমল বেশি হয়? ওয়াজ বেশি, আমল তো নাই। সাইয়েদনা লোকমান বলেন, আমি শুধু 2টা আমল করি। আমি নাম্বার 1, আমি জীবনে কখনো জিহবার ভিতরে মিথ্যা কথা আনি না, আমি মিথ্যা বলি না। 1, 2, অপ্রয়োজনীয় কোনো কথা আমার মুখ থেকে আমি বের করি না। আল্লাহ তাআলা আমার এই 2 গুণের কারণে আল্লাহ তাআলা আমার সম্মান মর্যাদা এত বাড়ায় দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার দেশে মিথ্যা কথা বলার লোক নাই তো? আছে? মিথ্যা কথা সবচেয়ে বেশি বলে কারা বলেন তো? একটু ভালো করে বলেন যে কোন শ্রেণীর লোক? শিক্ষকরা বেশি মিথ্যা কথা বলে? এই তো লাইনে আসছে কেবল। যাক, আমি কথাগুলো আমার কানে কানে আসছে তো আমি একটু বুঝলাম যে আপনাদের গবেষণা কতটুকু। কথাটা অমূলক না। জনগণ পাইলে পরে ওয়াদা করতে করতে এখন জান্নাত দিয়ে দিবে হাতে। আসতে কোন কেন? ঠিক কিনা? 71 থেকে আজকে 2024 সাল, বহু বক্তব্য শুনলাম। বক্তব্য দিতে দিতে মুখের ফেনা উঠে যায়, কিন্তু বক্তব্যের ফলাফল কোথায়? দেশের টাকা পাচার হয় কেন? আসতে কোন কেন? জনগণ ঠিক কিনা? আচ্ছা বলেন তো, এই স্বাধীনতার 53 বছরে যারা ক্ষমতার মসনদে ছিলেন, তারা কি মানুষ না ফেরেশতা? মানুষ তো নাকি? ফেরেশতা না তো? ফেরেশতার কি ভুল হয়? ফেরেশতার কি কোনো ভুল হয়? গুনাহ হয় কেন? তাদের ভুল হওয়ার সুযোগও নাই, গুনাহ করার যোগ্যতাও নাই। কিন্তু মানুষের আছে না নাই? কিন্তু আমার দেশে 71 থেকে 2024 সাল পর্যন্ত যারা ক্ষমতায় ছিলেন, ক্ষমতায় থাকার পরে এই পর্যন্ত কেউ কোনো পদে থাকার পর কেউ কি বলেছেন যে আমি সরি, আমার এই কাজটা ভুল হয়ে গেছে? কেউ কি বলছে এ পর্যন্ত? তাহলে যারা এ পর্যন্ত বলল না যে আমার কোনো ভুল হয়েছে, আমি এই ভুলটা করেছি, আমাকে মাফ করে দিয়েন, যাদের কোনো ভুলই নাই, এরা তো মানুষ, এরা তো ফেরেশতা। কথা কি বুঝতেছেন আপনারা? এই হলো অবস্থা। সম্মানিত বন্ধুগণ,
এই দেশকে এগিয়ে দিয়েছে কৃষকরা, পড়াশোনা নাই কিন্তু অশিক্ষিত তারা। দেশকে আগায় দিয়েছে শ্রমিকরা, অশিক্ষিত। দেশকে এগিয়ে দিয়েছে ওই প্রবাসী, লক্ষ লক্ষ প্রবাসী যারা দেশে বাপ মা ছেলে মেয়ে বইয়ের মায়া ত্যাগ করে, যারা প্রবাস জীবন থেকে পরিশ্রম করে দেশে রেমিটেন্স পাঠায়, টাকা পাঠায়, তারা দেশকে আগায় দিয়েছে। তারা কিন্তু অশিক্ষিত। প্রবাসী, কৃষক, শ্রমিক সব অশিক্ষিত, অথচ তারা দেশকে আগায় দিল। দেশকে পিছায় দিল কারা? দেশকে পিছায় দিয়েছে এক শ্রেণীর শিক্ষিত নামের কলম চোরেরা, যারা সমাজে কোরআনকে চায় না। ওই সমস্ত কলম চোর কোরআন বিরোধী ব্যক্তিদের বিরুদ্ধে লড়াই করার দরকার আছে না নাই? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। হাত নামান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমরা সব দেখে ফেলেছি, আমরা আর কিছুই দেখতে চাই না। সব দেখা শেষ। আগামীর দেশ হতে চাই আমরা। আমরা আগামীর দেশ দেখতে চাই হলো কোরআনের দেশ। কিসের দেশ? কোরআনের দেশ। সূর্য আমার ক্ষতি করে না উপকার করে? আসতে কয় ক্ষতি না উপকার? অক্সিজেন আমার জীবন মেরে ফেলে না বাঁচায় রাখে? সে অক্সিজেন দিয়েছেন কে? সূর্য দিয়েছেন কে? এই কোরআন দিয়েছেন কে? সূর্যের উপকার যেমন পাই, বাতাসের উপকার যেমন পাই, সেই বাতাসের মালিক, সূর্যের মালিক, আকাশের মালিক, জমিনের মালিক, সাত সমুদ্রের মালিক আমার আপনার শান্তির জন্য, সুখের জন্য দিয়েছেন কোরআন। এটা মানলে কি হবে? শান্তি আসবে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? এই কথা বলতে গেলে আমরা হয়ে যাই জঙ্গি, আমরা হয়ে যাই কি, আর বলেন আর কি, বহু কিছু। যা মুখে আসে ওরা তাই কয়। তোমরা বলতে থাকো, আমরাও বলতেই থাকবো। সত্যের সেনানীরা নেবে না কো বিশ্রাম, আমাদের সংগ্রাম চলবেই অবিরাম। আমরা থামবো না। মুসলমান থামার জাতি নয়, মুসলমান পিছপা হওয়ার জাতি নয়, মুসলমান থামিয়ে যাবার জাতি নয়। আমরা হককে সামনে নিয়ে চলবো। জোরে বলি ইনশাআল্লাহ। ইবাদত করব কার? হুকুম মানব কার? আল্লাহ। সবাই কি জান্নাত পেতে চাই না? সামনে কি মাস আসতেছে? জান্নাতের দরজা খোলা হবে না বন্ধ হবে? আর জাহান্নামের দরজা বন্ধ হবে। বিড়ি খাওয়া হবে তো রমজান মাসে? অন্য মাসে খাওয়া হবে? হ্যাঁ, এটা বলেন। সারাদিন রোজা রাখে, সন্ধ্যার পরে মুদিখানার দোকানদারের সামনে গিয়ে বলে, ভাই আর পারতেছি না, তাড়াতাড়ি বিড়ি দাও। আছে না? আছে না? নাই? তাহলে আপনি কি ট্রেনিংটা নিলেন? আপনি ট্রেনিংটা হলো কি বলেন? বদভ্যাস বর্জন করার জন্য তো রমজান দিয়েছেন আল্লাহ। সারাদিন ঠিকই থাকে, ইফতার টিফতার কইরা বাড়িতে কাউরে কয়ও না, লুকায় লুকায় মুদিখানার দোকানদারের সামনে যা বলে, ভাই আর পারতেছি না, দাও তো, টান একটা দিয়েই মরি। আছে না নাই? আবার মাহফিলে এসে বলে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছেন যে কেমনে জায়েজ করা যায়। কষ্ট পাচ্ছেন আপনারা? বিড়ি খাওয়া যাবে? কোনো নেশা করা যাবে? মদ খাওয়া কি? আরো জোরে, এদেশে মদ খায় কারা? বলেন। কোনোদিন কি দেখেছেন যে আলেমের হাতে মদের বোতল আছে? দেখেছেন? তাহলে মদটা খায় কারা? আমি কিছু বলবো না, সব উত্তর আপনারাই দেন। আল্লাহ তাআলা মদকে হারাম করলেন, আর আমার দেশে মদের ফ্যাক্টরি আছে। আলহামদুলিল্লাহ।
আচ্ছা, মদ খেলে তাল না মাতাল? এক বেচারি মদ খায়া রাত 3টার দিকে দরজার সামনে এসে ডাকতেছে বউরে। রাত 3টার দিকে দরজায় ডাকা মানে বউ তো টের পেয়ে গেছে যে আমার স্বামী কি খাইছে। রাত 3টায় আসা মানে বউ তো বোঝে স্বামী আমার কত নম্বর লুচ্চা হতে পারে। এই জন্য রাসূল বলেছেন, আমি আমার স্ত্রীর কাছে ভালো, তোমরা তোমাদের স্ত্রীর কাছে ভালো হও। পাবলিক ক্যারেক্টার আর পার্সোনাল ক্যারেক্টার, এই দুটার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ক্যারেক্টার হলো পার্সোনাল ক্যারেক্টার, ঠিক কিনা? নিজ স্ত্রী যদি বলে স্বামী আমার ভালো, আল্লাহ বলবেন বান্দা আমার ভালো। কার মেজাজটা বদমেজাজ এটা বাইরের লোক টের পায় না, বাড়ির বউ টের পায় যেটা কত বড় বদমেজাজি, উগ্র মেজাজি, ঠিক কিনা? তো রাত 3টার দিকে দরজা ডাকতেছে, বউ তো ভাবছে যে ও খাইছে 3 বোতল। এখন দরজা খুলি কি আমরা? দরজা খুলতে গেলে তো মাইরও খাওয়া লাগতে পারে, ওর তো মাথা ঠিক নাই। বড় একটা ছেলে আছে, ছেলেকে ডাক দিয়ে বলে বাজান এদিকে আয়, তোর আব্বা আসতে দরজা খুলতে হবে, তুই সাথে একটু আয়, আমি তো ভয় পাচ্ছি। বড় ছেলে পাশে নিয়ে দরজা খোলা মাত্রই চোখ লাল টকটকা। মদ খেলে চোখ কি হয়? তাহলে মদখোর চেনার উপায় হলো চোখ কি হওয়া। আর বিড়িখোর, যে বিড়িখোর ওকে চেনার উপায় কি? ঠোঁট কালো হওয়া। তাহলে বিড়ি খাওয়ার মানে বিড়িখোরকে চেনার উপায় হলো, আল্লাহ উপায় দিয়ে দিছেন যে বিড়ি খাবি সিল মেরে দেব ঠোঁটে, আর মদ খাবি সিল মেরে দেব চোখে। আমি জানি না আপনারা রাগ করতেছেন না খুশি হচ্ছেন, যা হন হন, আমার কোনো যায় আসে না তো। আবার আমার দেশে এমনও লোক আছে, মদের ফ্যাক্টরি উদ্বোধন হবে, হুজুরে দাওয়াত দেয়, হুজুর দোয়া করে আল্লাহ, শুরু দেয়, সুর দিয়ে বলে আল্লাহ এই মদের ফ্যাক্টরিতে বরকত দিয়ে দাও। আছে তো। সিনেমা হল উদ্বোধন হবে, সিনেমা হল, হুজুর দোয়া করে আল্লাহ সিনেমা হলের কাস্টমার বাড়ায় দাও। বলেন সম্মানিত ভাইয়েরা, জাহান্নাম রেখেছেন কে? জান্নাত রেখেছেন কে? বুঝতেছেন তো কেন রাখছেন? সবাই জান্নাত যদি পায়, যারা কষ্ট করে হালাল জীবন গ্রহণ করলো ওরাও জান্নাত পেল, যারা হারাম খাইলো ওরাও জান্নাত পেল, এটা কি বিচার সঠিক হবে? ভাবতেছেন যে আকাম কুকাম করে আল্লাহ আমার প্রতি রহমশীল, আল্লাহ আমাকে মাফ করেই দেবে, এত সস্তা না। আল্লাহ তাআলার বিচার কি অবিচার না সঠিক বিচার? সঠিক বিচার, সুবিচার করবেন তিনি, কোন জুলুম তিনি করবেন না। আমার বন্ধুগণ, মদ খাওয়া সম্পূর্ণ হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহ। মদ, জুয়া এগুলো সব কিছু শয়তানের কর্মকাণ্ড, এগুলো থেকে তোমরা দূরে থাকো। এটা কার হুকুম বলেন? আসতে বলবেন না, কার হুকুম? মদ পান করলে পরে যত ক্ষতি হয়, এর মধ্যে 1 নম্বর ক্ষতি হলো মদ্যপান করার সঙ্গে সঙ্গে সে লোকটার মনুষ্যত্ব হেরে যায়, মস্তিষ্ক বিকৃত হয়ে যায়। নিজের বউ পরের বউ সব সমান, নিজের মেয়ে পরের মেয়ে সব সমান, ঠিক কিনা? 3টার দিকে দরজা যখন খুলতে নিছে, স্বামীতে সামনে হাজির, লাল টকটকা চোখ নিয়া বইয়ের দিকে তাকায় বলে, আম্মা আসসালামু আলাইকুম। বউ এখন হতভম্ব হয়ে এখন ভাবতেছে, হাই রে আমার পোড়া কপাল রে, আমি একা হলে তাও নয় হতো, পাশে ছেলে নিয়ে আসলাম, ওর সামনে আমি কি কই? তোমার কি একটু হুঁশ হলো না? পাশে একটা বড় ছেলে দাঁড়ানো, তুমি তার সামনে আমার আম্মা বলে ডাকো। ছেলের দিকে তাকায় বলে, দুলাভাই আসসালামু আলাইকুম। আমার কথা কি বুঝে আসে? মদ হারাম করেছেন কে? আল্লাহ। আজকে এই মাদকটা গোটা দেশে অ্যাভেলেবল করে দেওয়া হয়েছে। সমস্ত মাদক দ্রব্যগুলো প্রতিবেশী দেশ থেকে ইজি হয়ে সব চলে আসে, ইয়াবা চলে আসে।
ফেন্সিডিল চলে আসে, যুব সমাজের হাতে হাতে আজকে ইয়াবা, যুব সমাজের হাতে হাতে আজকে মাদক চলে আসছে। যুব সমাজ যদি ধ্বংস করা যায়, জাতি ধ্বংস হয়ে যাবে। মাস্টার প্ল্যান আছে কিছু একটা মহলের, এই দেশকে কেমন করে ধ্বংস করা যায়। যুবকরা ওই ফাঁদে পা দিবা না, যৌবনকে নষ্ট করবা না, নেশা মুক্ত জীবন যাপন করবে, নোংরা কোনো সম্পর্ক করতে যাবে না। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, আমার মা বয়ফ্রেন্ড বলতে কোনো ফ্রেন্ড নয়, আপনার জীবনে ফ্রেন্ড একটাই হবে, সেটা হচ্ছে আপনার স্বামী। আর যুবকদের জন্য জীবনে একটাই গার্লফ্রেন্ড হবে, সে হলো তার বৈধ স্ত্রী। এছাড়া বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলতে কিছু নাই, ঠিক কিনা? মাহফিলে তো জোরাজোরি ঠিক কর, আবার ওই গার্লস স্কুলের সামনে যে ইতিমের মতো বসে থাকো, ও দেখেন তাও কয় ঠিক। যুবকরা রাগ করতেছো তোমরা? শোনো, আকাম কুকাম কইরা লাভ নাই। ওই যে গাছের গোড়ায় গোড়ায়, জোড়ায় জোড়ায়, সিপাই সুপায়, ইউনিভার্সিটি চত্বরের সামনে, শিশু পার্কে। আচ্ছা, শিশু পার্কে কি শিশুরা যায় না শিশুর খালারা যায়? সব যায়, বসে থাকে সারাদিন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটাই জিকির, সেটা হলো তুমি আমার আমি তোমার, আর কিচ্ছু কাম নাই। কিন্তু এই লাভ কিছু, কোনো লাভ নেই এটার ভিতরে, ক্ষতি ছাড়া। আমি হরফ করে বলতে পারি যে পরিবার গড়ে উঠবে অবৈধ সম্পর্কের মধ্য দিয়ে, যে পরিবার গড়ে উঠবে ইললিগ্যাল রিলেশনের মধ্য দিয়ে, সেই পরিবার থেকে ভালো সন্তান কখনো কামনা করা যায় না। কি কথা কি বোঝা গেল? কথা ক্লিয়ার? কোনো ভেজাল আছে কোথায়? এটা মাথায় রাখবা, নোংরামি করা যাবে না।